নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। পটল পোলাও। পটল পোলাও বানাতে কি কি উপকরণ রাখছে আপনাদেরকে দেখাচ্ছি। অনেক বাচ্চারা পটল খেতে চায় না, বড়রাও খেতে চায় না। নিজের মতন করে পটল পোলাও বানাচ্ছি। পটল পোলাও বানানোর জন্য কি কি উপকরণ রেখেছি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আলু লম্বা করে কেটে রেখেছি, পটল লম্বা করে কেটে রেখেছি, কাজু বাদাম রেখেছি, কিশমিশ রেখেছি, চাল ধুয়ে রেখে দিয়েছি, চাল ফ্রেশ করে দেওয়া। আর এখানে মশলার মধ্যে রেখেছি সাদা তেল, ঘি, নুন, দুধ, গোটা গরম মশলা, বাটা গরম মশলা, চিনি, আদা বাটা, জিরে বাটা। প্রথমে আমি উনানটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কড়ায়। আলু ভেজে নেব, পটল ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি আলু ভেজে নিচ্ছি। দেখুন, লাল লাল করে আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আমার আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নিচ্ছি। এবার আমি পটলগুলো ভেজে নিচ্ছি। পটলও ওইভাবে আমি লাল লাল করে ভেজে নেব। এবারে আমি ফার্স্টে একটু নুন দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে বাটা, চাল দিয়ে দিচ্ছি। চাল ধোয়া আছে সব, ভালো করে নাড়াঘাটা করে নেব। চালটা ভাজা ভাজা হয়ে এসছে, ঘি দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, কাজু বাদাম দিচ্ছি, কিশমিশ দিচ্ছি। পোলাওটা দুধের ওপরে হবে, দুধ দিয়ে দিচ্ছি। পটল আর আলু দিয়ে দিচ্ছি। পটল আলু এবারে আমি ছেড়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিচ্ছি। এবারে আঁচটা কমিয়ে দিচ্ছি। আমি 20 মিনিট পর চলে আসব। এবারে আমি ফিরে এসেছি। ঢাকনা খুলে দেখি, এই দেখ হয়ে গেছে। কি দারুণ গন্ধ বেরোচ্ছে। এই দেখুন হয়ে গেছে পটল পোলাও। দেখি আলুটা সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে, পটল সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি চিনি অ্যাড করব। চিনি অ্যাড করছি, বাটা গরম মশলা অ্যাড করছি, ঘি অ্যাড করছি। ঘি বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, কারো অসুবিধা নেই। যে যেরকম খাবে সেভাবে দেবে। এবারে ভালো করে মিক্স করে দেবো। দেখুন আমার কত সুন্দর পটলের পোলাও হয়ে গেছে। এবারে ছোট বড় সবাইকে দেবেন, দেখবে চেটে পুটে খাবে। এইভাবে পটল রান্না করে দেবেন, দেখবেন চেটে পুটে খাবে। এইভাবে ঝুরঝুরে রাখবেন। আরও ঝুরঝুরে পারলে আরও ঝুরঝুরে রাখবেন, বা একটু জলজলে রাখলে রাখবেন। এটা ঠান্ডা হলেই খুবই ঝুরঝুরে হয়ে যাবে। বন্ধুরা, আমার পটল পোলাও রেডি। আপনারাও এইভাবে আমার রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখে ঝটপট করে তৈরি করে ফেলুন। দারুণ রেসিপি, খেতে খুব মজা। আপনারা একবার হলেও আমার এই রেসিপিটা তৈরি করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। দেখুন আমি চেখে দেখাচ্ছি, খেয়ে দেখি। আপনারা ওই রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখে ঝটপট করে বানিয়ে ফেলুন। এখানেই রেসিপি শেষ করছি। আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে, নতুন রেসিপি।